সালাম নবীর দরুদ সালাম প্রেম ধ্যানে মগ্ন হয়ে সারা জীবন গাই শুধু তাহার গুণগান সারা জীবন গে জানি ফুরাবে না তাহার সানমান গে যাব নাতে রসুল এই দেখে থাকবে যতদিন প্রাণ নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম এত ভালো লাগে আমার নূর নবীর নাম আরো ভালো লাগে নবীর দরুদ সালাম আরেকটু চিল্লা হয় না আরো জোরে করে হয় না এত ভালো লাগে আমার নূর নবীর নাম আর ভালো লাগে নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম এই পৃথিবী হবে ধ্বংস একদিন থাকবো না মোরা সব হবে রে বিলীন তারপরে আসিবে কিয়ামত সব কিছুর হিসাব হবে সেদিন আপন হবে নবী সবার তাই ধরে রেখো তাহার দামান নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম এত ভালো লাগে আমার নূর নবীর নাম আরো ভালো লাগে নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন मेरे प्यारे नबी मेरे प्यारे नबी तुमसा कोई नहीं जरा होवे ना আর একটু চিল্লো হোক সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন चाँद से बढ़ के गए तेरी प्यारी जाबी चाँद से बढ़ के गए तेरी प्यारी जाबी मेरे प्यारे नबी तुम सा कोई नहीं सैयदुल अंबिया खातमुल मुरसलीन सैयदुल अंबिया खातमुल मुरसलीन है सहाबा सितारे तो चाँद आप गए आरो जोरे होवे ना है सहाबा सितारे तो चाँद आप गए है सहाबा सितारे तो चाँद आप गए बर के हो चाँद से बर के हो चाँद से आप जियादा हंसी सैयदुल अंबिया खातमुल मुरसलीन सैयदुल अंबिया खातमुल मुरसलीन मेरे प्यारे नबी तुम सा कोई नहीं सैयदुल अंबिया खातमुल मुरसलीन सैयदुल अंबिया खातमुल मुरसलीन आका मैं राज वाले एक ही क्या शान है आका मैं राज वाले एक ही क्या शान है आप तो हो गए क्या मका के मकी जरा होई ना सैयदुल अंबिया खातमुल मुरसलीन सैयदुल अंबिया खातमुल मुरसलीन उनकी रूफात की भी बात क्या कीजिए उनकी रूफात की भी बात क्या कीजिए जिनके खादिम हुए जिब्राइल अमीन आरो जोरे होवे ना सैयदुल अंबिया खातमुल मुरसलीन सैयदुल अंबिया खातमुल मुरसलीन तू मेरी जान है मेरा ईमान है तू मेरी जान है मेरा ईमान है तेरा
तेरा फरमान है, तेरा फरमान है, तेरा फरमान है, तेरा फरमान है। सैयदुल खातमुल नबी, सैयदुल अंबिया खातमुल मुरसलिन, सैयदुल अंबिया खातमुल मुरसलिन। ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি জানিয়েছিলেন, ও বাবা মুরিদ, আমি আব্দুল কাদের জিলানী আমার নিজের জন্য ভাবি না, আমি আব্দুল কাদের জিলানী আমার নিজের জন্য চিন্তা করি না। খালি কিয়ামতের ময়দানে আমার রাসূলুল্লাহর কোটি 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 গুনাহগার উম্মত উম্মতিরা হবে, আমার নবী পাকের উম্মত উম্মতিরা গুনাহ দরুন জাহান্নামের দিকে যাবে। আমি আব্দুল কাদের জিলানী জাহান্নামের গেট বরাবর দাঁড়িয়ে যাব। আল্লাহ পাক তুমি আমাকে এমন মোটা বানিয়ে দাও, আমি জাহান্নামের গেট বরাবর দাঁড়িয়ে যাব। আমার নবী পাকের একটাও গুনাহগার উম্মত উম্মতি যেন জাহান্নামে না যায়। আমি নিজের জন্য ভাবি না। একবার দরুদ পড়েন তো, আল্লাহুম্মা। আমার ভাইরা আব্বারা, তাহলে দেখেন এই আল্লাহর ওলিরা ইনারা তাকওয়া অবলম্বন করে আল্লাহর ওলি হয়েছে। কি অবলম্বন করে? তাকওয়া। যত আল্লাহর ওলি দেখবেন আপনারা, আমার পিন্নগরে হুজুর কেবলা নাম শুনেছেন না? দেওঙ্গার মানুষ তো বহু যেত এখান থেকে পিন্নগর শরীফে হুজুর কেবলা, যিনি মায়াপুর আরামবাগের পীর সাহেব নামে খ্যাত ছিলেন। আল্লাহ জিনাকে 117 বছর হায়াত দিয়েছিলেন। আর একটু জোরে বলবেন না? এত বড় আল্লাহর ওলি ছিলেন। হুজুর কেবলার লাশকে যখন জমিনায় রাখা হয়েছিল, আল্লাহ ইন্তেকালের সময় এক টুকরো মেঘ ছায়া করিয়ে দিয়েছিলেন। আমি হুজুর কেবলাকেও লক্ষ্য করে দেখেছি, উনি ইস্তেঞ্জা করতেন। আচ্ছা বলেন তো, আমরা অনেকে ইস্তেঞ্জা করি, ইস্তেঞ্জা করে যখন উঠে দাঁড়াই, একটু বা দুটো বা প্রস্রাবের টুপা লুঙ্গিতে পড়ে না? হ্যাঁ না বলো? অনেকের পড়ে তো। আচ্ছা বলেন, ওই লুঙ্গিতে নামাজ হবে? পরিমাণ দেখতে হবে। যদি পরিমাণ কম হয়, ওই জায়গায় পানি দিয়ে ধৌত করে নামাজ পড়া যাবে, কিন্তু তাকওয়া তান ক্ষেত্রে চলবে না। যে তাকওয়া অবলম্বন করবে সে মনে মনে করবে এই নাপাক জিনিস লেগেছে, আমি এতে নামাজ পড়বো না, এটা মানা যাবে না। দেখবেন যারা তাকওয়া অবলম্বন করে আপনার গায়ের কমে মিষ্টির দোকানে মিষ্টি খায় না, ভুল বলছি না ঠিক বলছি? যেখানে সেখানে খাবার খায় না। আমার ভাইরা জানেন, এই মুমিন বান্দা হতে গেলে 3 নম্বর, আমি 2 নম্বর আলোচনা হচ্ছে, জেনে রেখে দেন। আর আপনাকে আমাকে ভাবা লাগবে। দেখেন হাক্কানি আল্লাহর ওলি আমার পিন্নগর হুজুর কেবলাকে আমি নিজের চোখে দেখা। 2013 সালে হুজুর ইন্তেকাল করেছিলেন। হুজুর কেবলা যখন ইস্তেঞ্জা করে উঠতেন, কুলুক ব্যবহার করতেন, ঢিলা ঢিলা, বুঝেন তো, দিয়ে 41 পা হাঁটা চলা করতেন। মানে যে টুবা তোমার প্রস্রাবের টুবা বেরোনার, জেনে রেখে দেন আমার ভাইরা। আল্লাহ কবুল করে নেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। তো এরকম ভাবে জেনে রাখেন, তাহলে এই তাকওয়া আপনাকে আমাকে অবলম্বন করা লাগবে। হাক্কানি আল্লাহর ওলি হযরতে দাদা হুজুরের খলিফা সুয়াজের নাম হাফেজ জামাল উদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, রাস্তা দিয়ে ইপার উপার হতে গেলেন, রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করে গেলেন। ভারতের নিয়ম, অ্যাক্সিডেন্ট হলে কি করতে হবে? পোস্টমর্টম। হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। হাত দিবেন। হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। হুজুরের ভক্ত মুরিদ মুহিব্বিনেরা হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে যাচ্ছে, সব সরকারি প্রশাসন। হুজুরের ভক্তরা ঝরঝর করে কাঁদছে।
মুসলমান করে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা হে নবী প্রেমিকেরা আল্লাহ পাকের ওলি হযরতে হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুতাকিদিনেরা কেঁদে কেঁদে বলেছিল হে সরকারি প্রশাসনেরা তোমরা আমাদের পীরের লাশটাকে পোস্টমর্টমখানায় নিয়ে যেও না, ময়নাখানায় নিয়ে যেও না, আল্লাহর ওলির লাশটাকে দাড়িপাল্লা ওজন করো, দাড়িপাল্লার একদিকে আল্লাহর ওলির লাশটাকে রেখে দাও আর একদিকে পাল্লায় আমরা মুরিদেরা টাকা দিয়ে হুজুরের লাশের থেকেও বেশি টাকা দিয়ে খানা বাড়ি করে দেবো, তথাপি হুজুরের লাশটাকে পোস্টমর্টমখানায় নিয়ে যেও না, আল্লাহর ওলির লাশটাকে পোস্টমর্টমখানায় নিয়ে চলে গেলে একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে, ওই কাটা অংশটা থেকে তখনও পর্যন্ত আল্লাহ 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 আওয়াজ খানা ভেসে উঠেছে। প্যান্ডেল ফেটে যাবে, আরো জোরে হোক হোক হোক। একজন তাকবীর মারো তো দেখি মিডিল থেকে, বলার আওয়াজ নাই, জোর করে বলো। চিরজীবন বিড়ালের মতন বেঁচে না থেকে 1 ঘন্টা থাকবেন সিংহের মতো গর্জে উঠেন, জানবেন এটাই আপনার আমার লাভ। জোর করে তাকবীর দেন। আমি ভুল বলেছি না ঠিক বলেছি? জেনে রেখে দেন, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে সিংহের মতন গর্জানোর দরকার আছে না নাই? জোর করে বলেন আছে না না? আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তো তাহলে এই তাকওয়া আমরা অবলম্বন করব বলি ইনশাআল্লাহ। 3 নাম্বার, আল্লাহর মুমিন বান্দা হতে গেলে হালাল খাদ্য খাওয়া লাগবে। কি খাদ্য? হালাল খাদ্য। আমরা এখন দেখবেন অনেকে আছে খাদ্যের মধ্যেও ভেজাল। ভুল বলছি না ঠিক বলছি? দেখবেন অনেকে ব্যাংকের বই আছে না, নো ইন্টারেস্ট না ইন্টারেস্ট দেয়, ইন্টারেস্ট দেয়। বিনা ইন্টারেস্টে কারোর বই আছে? একটা কাজ করবেন, শিখিয়ে দিয়ে যাচ্ছে, বলো ইনশাআল্লাহ, তাহলে বলবো। আচ্ছা, সুদ খাওয়া হালাল না হারাম আগে বলেন? হারাম। সুদ খাওয়া কত বড় গুনাহ জানেন? 37 বার জিনা করলে যত গুনাহ হয়। কতবার? 37। 37 বার জিনা করলে যত গুনাহ হয়, 1 দিরহাম পরিমাণ সুদ। মিনিমামলি মনে করেন 75 থেকে 80 টাকা পরিমাণ সুদ খেলে তত গুনাহ হয়। কত টাকা পরিমাণ? 75 থেকে 80 টাকা পরিমাণ সুদ খেলে 37 বার জিনা করলে যত গুনাহ, ওই 75 থেকে 80 টাকা পরিমাণ সুদ খেলে তত গুনাহ। দেখবেন, খারাপ নেবেন না আমার কথায়, হয়তো আমাদের ব্যাংকের বইয়ের মধ্যে অনেকের ভেজাল হয়ে যায়। দেখবেন ব্যাংকের বইয়ে যখন আপ টু ডেট করেন, আপডেট করেন তো, আপডেট নিয়মিত একটা ব্যাংকের বইয়ে আপডেট করতে হয়। যখন আপডেট করবেন ওতে লেখা থাকবে, দেখবেন ক্রেডিট ইন্টারেস্ট। কি লেখা থাকে? ক্রেডিট ইন্টারেস্ট। আপনি যখন দেখবেন ওতে লেখা থাকে 5 টাকা, আপনি যদি বেশি টাকা জমা দেন লেখা থাকবে 50 টাকা, 100 টাকা। ওগুলোকে সব মোবাইলে ফেলে ক্যালকুলেট করবেন। কি করবেন? মোবাইলে কথা বলেন, হিসাব করবেন, ক্যালকুলেট করবেন। ক্যালকুলেট করে টোটাল ক্রেডিট ইন্টারেস্ট যেটা আছে, আপনি টোটাল কত টাকা হচ্ছে মনে করেন অ্যামাউন্ট আপনার 2000 টাকা হচ্ছে, ওই 2000 টাকাটা তুলে নেবেন, ওখান পর্যন্ত দাগ দিয়ে রেখে দিবেন, বিনা সওয়াবের উদ্দেশ্যে গরিবকে দিয়ে দিবেন। কিসের উদ্দেশ্যে? বিনা সওয়াবের উদ্দেশ্যে। যদি মনে মনে ভাবেন ওর ভালো করছে, আল্লাহ আমার ভালো করবে, তাহলে জানবে ঘুরিয়ে ডাল মে কুছ কালা है। কত দিচ্ছেন না? বিনা সওয়াবের উদ্দেশ্যে আপনি ব্যাংকের বই আপ টু ডেট করবেন। এই সুদ খা জানবেন, অনেকে ধরেন বাড়িতে 1 মাসের বাজার করে একবারে, এরকম মানুষ আছে, আমি বোঝানোর জন্য বলছি। ক মাসের বাজার করে? একবারে 1 মাসের বাজার করে লাই। মনে করেন কাছে ক্যাশ নাই, ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসলো। এখন বলো ওই টাকার মধ্যে যদি সুদের টাকা হিসাব না করে রাখি, সুদের টাকা ঢুকলো না ঢুকলো না, তাহলে খাওয়া কি হলো? হারাম হলো। জেনে রেখে দেন, তাই হালাল খাদ্য খাওয়া এটা হলো আল্লাহর মুমিন বান্দা হওয়ার লক্ষণ। জোরে বলে, আপনি যতটুকুন খাবেন হালাল খাদ্য খান, নিজের মেহনতের টাকায় আপনি খাওয়ার চেষ্টা করবেন, বাচ্চাদের খাওয়াবেন, আল্লাহ বরকত দিবে।
দেখবেন এরকম অনেক মানুষ আছে, এক মুরব্বি মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করছে। হুজুর বলছে, আগো চাচা, তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে, বাবা বুঝবিনি, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখে দিয়েছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ কি খায়? জোরে বলো। সুদ খায় আর কি করে? আল্লাহ আল্লাহ জিকির করে। হাজী সাহেব না আপনি? আলহামদুলিল্লাহ, এই আমিনপুরে দেখা হয়েছিল, জেনে রেখে দেন। সুদ খায় আর আল্লাহ আল্লাহ করে। এখন হুজুর বলছে, হ্যাঁ গো চাচা, সুদ খাওয়া গুনাহ তুমি জানো না? বলছে, জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার স্ত্রীর নামে করে রেখেছি। কার নামে? স্ত্রীর নামে। কত চালাক বলেন দেখিনি, হেভি ওয়েটেড, এদের সব ব্রেন তো নয়, কম্পিউটার এক একজনের। জেনে রেখে দেন, তাহলে আমরা হালাল খাদ্য খাবো, বলি ইনশাআল্লাহ। জোর করে বলো, খাবো তো নাকি? একটা ঘটনা বলি, দেখেন, যদি আল্লাহর উপরে ভরসা করে থাকেন, রেজেকের মালিক আল্লাহ ঠিক আপনার রুজি পৌঁছে দিবে। একটা যুবক, সে শুধু টুপি সেলাই করত। কি করত? টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করত। একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ওই দেশের এক রানীমা ছিলেন, খুব অসৎ প্রকৃতির। রানীমা বলে, যুবক, কোন যদি সুন্দর যুবককে দেখতে পাও, দাসীরা তোমরা ওই যুবককে আমার বাড়িতে নিয়ে চলে আসবে। এই যুবককে নিয়ে চলে গেল। রানীমা বলে, যুবক, তুমি আজকের দিনে আমার কথা মতো চলো, আমার কাজ করো, আমার কাছে থাকো, আমার মনের আশা পূরণ করো, এর বিনিময়ে আমি তোমাকে অনেক টাকা দেবো। যুবক বলছে, আল্লাহ, আমি চিরজীবন আমল করেছি, আল্লাহ আজকে আমার সামনে একটা বিকেল এসেছে, জীবনের আমলগুলো বরবাদ হয়ে যাবে, উপায় কি আছে? আরে মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলে কারা, এরা খুব ভাবে জোর করে কাঁদতে লাগে। আল্লাহ পাক, আমার সামনে একটা বিকেল এসেছে, জীবনের আমলগুলো সব বরবাদ হয়ে যাবে, আল্লাহ উপায় কি আছে? মনে মনে করে এরা খুব ভাবে রানীমাকে বলে, ও রানীমা, তুমি আমায় ছেড়ে দাও। রানীমা বলে, না 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 না, এটা মানা যাবে না, তোমাকে ছাড়া যাবে না, গেটে তো আমার দারোয়ান মোতায়েন আছে, তুমি তো যেতে পারবে না। যুবক ছেলে বলে, ঠিক আছে, আমাকে উজু করার পানি দাও। উজু করলেন, আমাকে ছাদের উপরে যেতে দাও। ছাদের উপরে চলে গেলেন, 2 রাকাত আল্লাহ পাকের শুকরিয়া নামাজ পড়লেন। আল্লাহ পাক, আল্লাহ আজকে বিপদে পড়েছি, আল্লাহ তুমি যদি হেফাজত না করো কে বাঁচাবে? আল্লাহ, ও রব্বে আল্লাহ পাক, আপনি যদি না বাঁচান কে বাঁচাবে? আল্লাহ, আল্লাহ আপনি আমায় ক্ষমা করে দেন, আল্লাহ মাফ করে দেন। এরা খুব ভাবে যুবক ছেলে কানা আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কাঁদে, আল্লাহ পাক, জীবনে আমল করেছি, নালে সব আমল বরবাদ হয়ে যাবে, আল্লাহ তুমি যদি হেফাজত না করো আমি ছাদ থেকে ঝাঁপ মেরে দেবো। এমন সময়তে আমার আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিলেন, হে হযরত জিবরাইল, চলে যাও চলে যাও, আমার যুবককে সহি সালামতে ছাদ থেকে জমিন নামিয়ে দাও। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, যুবক ছেলে কানা বাড়ি চলে আসেন। সেদিন তো আর টুপি বিক্রি হয় না, কি খাবে? স্ত্রীকে এসে বলে, সমস্ত ঘটনা খুলে বললেন, স্ত্রী রে, আমি এক রানীমার খপ্পরে পড়ে গিয়েছিলাম, আমার সব আমলগুলো বরবাদ হয়ে যেত, আল্লাহ আমাকে বাঁচিয়েছে, আমি ছাদ থেকে লাফ মেরেছি। এমন সময়তে স্ত্রী বলে, স্বামী আজকে কি খাবো? আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ যদি না খায় তাতেই রাজি। শুনে রেখে দাও স্ত্রী, আমার আল্লাহ যাতে রাজি, আমরা স্বামী স্ত্রী তাতে রাজি, আল্লাহ যদি না খাইয়ে রাখে তাতেই রাজি। তবে আমার স্ত্রী, তুমি চুলোতে একটু আগুন জ্বালিয়ে দাও, নাহলে এলাকার মানুষেরা আমাদেরকে নিয়ে ঠাট্টা মজা করবে, তাই তুমি একটা চুলোতে আগুন দিয়ে দাও। আগেকার যুগে চুলোতে আগুন আনতে আসার সিস্টেম ছিল, একজন আগুন আনতে আসে, এটাকে বলে, ও মায়েরা, তোমরা স্বামী স্ত্রী গল্প করো আর তোমাদের চুলোর মধ্যে আল্লাহর গরম গরম রুটি তৈরি হয়।
জওয়ান যুবকেরা এমন সময়তে স্ত্রী খানা বলে স্বামী তুমি আল্লাহর কাছে দোয়া চাও আল্লাহ যেন বড় লোক বানিয়ে দেয় স্বামী বলে না 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 আল্লাহ যাতে রাজি আমরা স্বামী স্ত্রী তাতে রাজি না 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 এটা মানা যাবে না স্ত্রী জোর করে হাত তুলে দিলে স্বামীর হাতটা স্বামী ছিল দোয়া মুছতে যাওয়া এরকম ভাবে আল্লাহর কাছে যা দোয়া চাইতেন কবুল হয়ে যেত স্বামীর হাতটা তুলে দিলেন আল্লাহ কবুল করে নিলেন স্ত্রীকে ডাকে ও আমার স্ত্রী তুমি ঘুম থেকে উঠে বড় লোক হবে বলেছিলে তুমি ওই রশ্মিটার কাছে দাঁড়াও আল্লাহ বড় লোক বানিয়ে দিবে স্ত্রী বলে না 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 আমি বড় লোক হতে চাই না কেননা গত রাত্রে আমি একটা স্বপ্ন দেখলাম আমরা স্বামী স্ত্রী দুজনই ইন্তেকাল হয়ে গেছি ইন্তেকালের পরে আমরা স্বামী স্ত্রী আল্লাহ জান্নাতি হয়েছি জান্নাতে যাওয়ার পরে যখন আপনাকে একটা ভাঙা চেয়ারে বসতে দেওয়া হয়েছে আর আমি ভালো জায়গায় বসে আছি আমি সবাইকে বলি আমার স্বামী তো দুনিয়ার জমিনে অনেক আমল করেছিল ভাঙা চেয়ারে কেন বসে আছে বলে তোমার স্বামী দুনিয়াতে চেয়ে নিয়েছে আল্লাহ দুনিয়ায় দিয়ে দিয়েছে আখিরাত বরবাদ না 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 ও আমার স্বামী আমি আল্লাহ দুনিয়া চাই না আমি আপনার স্ত্রী আল্লাহর আখিরাত চাই জেনে রাখেন তাহলে 3 নাম্বার আমরা যখনই খাবো কি খাদ্য হালাল খাদ্য 4 নাম্বার মানুষকে সবসময় ভালো পরামর্শ দেব মানে সৎ পথের আদেশ করব দেখবেন এই সৎ পথের আদেশ দেওয়া নয় তো এখন যদি কোনো যুবক বিড়ি খায় কোনো মুরব্বি বলে এই তুই বিড়ি খাচ্ছিস কেন বলে চাচা তোমার তাতে কি কথা বলে না কেন আছে না কোন ছেলে একটা অন্যায় কাজ করছে কোন একটা মুরব্বি যে বলল যদি বলে এই আমি অন্যায় করছি তো তোমার তাতে কি এখন বলার কিছু রাস্তা আছে দেখবে আগেকার যুগের একটা ছেলে আর মেয়ে যদি রাস্তা দিয়ে হাত ধরে হেঁটে হেঁটে যেত তাদের জানে ভয় থাকতো যে লোক কি বলবে এখন দেখেন ওপেন রাস্তাঘাটে দুজনে হাত করে দাঁড়িয়ে আছে কথা বলেনি কেন দেখবেন পাশ দিয়ে সবাই চলে যায় কেউ কোনো কথা বলে কোনো কথা বলেনি হ্যাঁ যে কেউ বলতে যায় আবার ঘুরিয়ে প্রশ্ন করবে আমরা করছি তো তোমার কি কথা বুঝতে পারছেন না জেনে রেখে দেন সবসময় রাসূল বলছে তোমরা যদি মুমিন বান্দা হও সবসময় মানুষকে ভালো কাজের আদেশ করবে পরামর্শ দিবে কি কাজে ভালো কাজের আর খারাপ কাজ থেকে কি করব বিরত রাখবো মানে নিষেধ করব খারাপ কাজ থেকে নিষেধ করব এই ভালো কাজের পরামর্শ দেন আমার মনে পড়ে যায় এক ফাতেমার এক ইহুদির বান্ধবী ছিল কার বান্ধবী ছিল ফাতেমা কে নবীজির খাতুনে জান্নাত যিনি জান্নাতি মহিলাদের সর্দারিনী নবীজির বেটি ফাতেমার এক বান্ধবী ছিল যিনি হচ্ছেন ইহুদির মেয়ে কার মেয়ে ইহুদির মেয়ে একদিন ইহুদি তার মেয়ের বিয়ে দিবে বলে সব ঠিক করছে মেয়ে মনে মনে করছে আমি যার কাছেই যাই সবাই আমায় খারাপ যুক্তি দেয় তবে ফাতেমার কাছে গেলে ফাতেমা কখনো আমায় খারাপ যুক্তি দেয় না একটু চাটা নিয়ে ধরে দাঁড়িয়ে আছে একটু খাবো অসুবিধা আছে কি গো বাপ তোমরা আচ্ছা অলরেডি 12টা 20 বাইতে যাচ্ছে একটা পর্যন্ত প্রোগ্রাম হবে এই যদি বলতে বলতে 2-10 মিনিট ইধার উধার হয়ে যায় অসুবিধা হবে নাকি হবে তো নাকি দেখি টিপ আছে কারোর একবার তাকবীর দেন দেখি না রে তাকবীর আচ্ছা দেখি এই আওয়াজ দিলেন তো এই মিডল আমি মিডল বরাবর এই সুজা সুজি দেখেন মিডল বরাবর হচ্ছে এই দিকের একটা ভাই এই দিকের একটা দল কোন দিকের দল জিতে দেখবো এই দিকের ভাইগুলো চুপ করেন এদিকের ভাইগুলো তাকবীর দেন দেখি না রে তাকবীর হেরে যাবে এদের কাছে এদের আর পিছনে জনবল আছে জোর করে দাও তোমরা গলা ফাটিয়ে দাও না রে তাকবীর আপনারা নয় শুধু এই দিকের ভাইগুলো না রে তাকবীর আচ্ছা দেখি ওনাদের এই আওয়াজ হলো এবারে আপনারা দেন দেখিনি আপনারা চুপ করেন না রে তাকবীর আপনারা চুপ করেন যারা চেয়ারে বসে আছেন পিছনে দেখি কেমন আওয়াজ ছিল পিছন থেকে এখানে তাকবীর না রে তাকবীর এই শুধু একজনই গলা শুনতে পাচ্ছে আর কেউ দেয় না দাও না রে তাকবীর একসঙ্গে সবাই দেন তো দেখি না রে তাকবীর
সিলসিলা মুজাদ্দিদুজ জামান দাদা পীরের হক সিলসিলা নারে তাকবীর একবার দরুদ শরীফ আল্লাহুম্মা